Subscribe Digital Help YouTube channel. হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের টিউটোরিয়ালটা মূলত হলো যে ফেসবুকে যে নামটি থাকে, আমাদের নাম যেগুলো থাকে তার শেষে আমরা কিভাবে স্মাইলি ফেস নিয়ে আসব। আমার স্ক্রিনে যেরকম দেখতেছেন এরকম ফেস আমরা কিভাবে আনতে পারি এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট আমি যে ফেসবুক লাইটে আসলাম, আসার পরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন আমার নামটা কিন্তু এরকম কিছুটা হাবিব রহমান এরকম হয়ে আছে, কিন্তু আমি যদি এটাতে স্মাইলি ফেস আনতে চাই, স্ক্রিনে যেরকম দেখতেছেন এরকম স্মাইলি ফেস যদি আনতে চাই, তাহলে আমাদেরকে জাস্ট এই যে থ্রি ডট একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবো। এখানে স্ক্রল ডাউন করে এখানে দেখবেন লেখা আছে সেটিং নামে একটা অপশন আছে, এই যে সেটিং, তো সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখানে পার্সোনাল ইনফরমেশন লেখা আছে দেখবেন, জাস্ট সেখানে একটা আমরা ক্লিক দেব। জাস্ট ক্লিক দেওয়ার পরে এখানে হলো যে বেসিক তথ্যগুলো আছে, এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ইমেল এগুলো আছে এবং আমার নামটি আছে এখানে। জাস্ট আমরা এডিটে ক্লিক দেব নামের জায়গায়। জাস্ট ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের নামটা এখন সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখেন ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেমটা আছে। জাস্ট আমি কেটে দিই, জাস্ট আমি কেটে দিচ্ছি। আর আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। আর এই স্মাইলি ফেস যেটি সেটি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখছি আমি, এবং এই স্পেস যেটি সেটিও দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে ব্যবহার করতে পারবেন। এখানে আমরা হচ্ছে একটা স্পেশাল স্পেস ব্যবহার করব। এই স্পেসটা দেখেন এই ব্র্যাকেটের মাঝখানে যেটি আছে সেটা কিন্তু স্পেস, আমরা জাস্ট সেই স্পেসটি কপি করে নিব। আপনি যে কোনো নোটপ্যাডে নিতে পারেন, এটা নেওয়ার পরে কাজ করবেন। স্পেসটি কপি করে নেওয়ার পরে প্রথম অক্ষরটি লেখার পরে স্পেসটি দিয়ে দেবো আমরা, তারপরে সেকেন্ড অক্ষর যেটা দিতে চাচ্ছি তার পরবর্তীতে স্পেসটা আবার দেব, দিয়ে তারপরে অক্ষরটা দিব, তারপরে আবার একটা স্পেস দিব, যার পরে তারপরে যে অক্ষরটি লিখতে চাচ্ছি আমরা সেই অক্ষরটি লিখবো আমরা। আর আমাদের নামের শেষ অক্ষর যেটা হবে সেটা জাস্ট আমরা এখানে লিখব না, আমরা হলো যে শেষ অক্ষর যেটা আমাদের নামের শেষ অক্ষর, সে আমার নাম যদি আমি হাবিব দেই তাহলে কিন্তু আমার শেষের অক্ষরটা বি হচ্ছে। তো আমি একটু নিচে যদি লিখি সেই বিটা, জাস্ট বিটা লেখার পর স্পেশাল যে স্পেসটি আছে সেই স্পেসটি আবার আমাদেরকে এখানে দিতে হবে। দেওয়ার পরে জাস্ট এখন আমরা স্মাইলি ফেস যেটি সেটি জাস্ট এখানে পেস্ট করে দেব। অবশ্যই স্পেসটা দিবেন আগে, আর এই স্পেসটাই কিন্তু আমাদের দিতে হবে। আমাদের কিবোর্ডে সাধারণত যে স্পেসটি থেকে থাকে সেই স্পেসটি দিলে কিন্তু হবে না। তারপরে জাস্ট আমরা নামটি কপি করে নেব, জাস্ট নামটি কপি করে নেব এভাবে সিলেক্ট করা অবস্থায়। জাস্ট আমি যদি একটু কপি করে নিই, কপি করে নেওয়ার পরে আমরা জাস্ট আবার ফেসবুকে চলে আসবো রিটার্ন। আসার পরে ফার্স্ট নেমের জায়গায় আমরা প্রথমে যেটুকু লিখলাম সেটুকু নিয়ে আসবো, আর লাস্ট নেম যেটা সেখানে জাস্ট আমরা হলো যে বি এবং এই স্মাইলি ফেস যেটি ছিল সেটি এখানে দিব আমরা। জাস্ট আমি সেটি কপি করি এখন। আর আপনি আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। জাস্ট আমি শেষেরটুকু যেটি সেটুকু কপি করলাম, কপি করে জাস্ট আমরা ফেসবুকে আসবো আবার। আসার পরে জাস্ট এখানে পেস্ট করে দেব, ইজিতে পেস্ট করে দিলাম। জাস্ট এটা পেস্ট করে দেওয়ার পর এটা আমি মিনিমাইজ করে দিই। দেওয়ার পরে আমরা যে কোনো হলো যে জাপানের ভিপিএন, ফ্রি ভিপিএন যেগুলো জাপানের হয়ে থাকে সেগুলো আমরা যে কোনো একটি নিব। আমার ভিডিওর ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা চাইলে সেটাও ব্যবহার করে নিতে পারেন। জাস্ট এই ভিপিএনটি ব্যবহার করে আমাদের যেই লোকেশনটি আছে সেটা আমরা জাপানে নিয়ে যাব, এবং যেই স্পেসটা আমি দিছি এটা কিন্তু জাপানের, এবং স্মাইলি ফেস যেটা এটাও কিন্তু জাপানের, যার জন্য করে আমাদের লোকেশনটা জাপান হতে হবে। আমাদের যে দেশটি আছে সেই দেশ থেকে কিন্তু এই স্মাইলি ফেস এবং স্পেসগুলো কার্যকর নয়। জাস্ট এখান থেকে যে কোনো একটি জাপানের ভিপিএন আমরা অন করে নেব। এই ভিপিএনই ব্যবহার করতে হবে এমনটা না, আপনারা যে কোনো ভিপিএন ব্যবহার করতে পারেন। যে ভিপিএন দিয়ে আমরা হলো যে জাপানের ফেসটা নিতে পারবো বা জাপানের আইপি অ্যাড্রেসটা নিতে পারবো, সেই ভিপিএনটি আমরা ব্যবহার করতে পারি। জাস্ট আমি ভিপিএনের কানেক্ট করে দিচ্ছি, কানেক্ট হচ্ছে আমার ভিপিএনটা কানেক্ট হলে আমরা পরবর্তী স্টেপ যেগুলো আছে সেগুলো কিন্তু ইজি ওয়েতে করতে পারবো। জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করি। জাস্ট আমাদের ভিপিএন অন হয়ে গেলে আমরা হলো রিটার্ন আবার ফেসবুকে চলে আসব। আর আমি আপনাদের যেভাবে দেখাবো আশা করি সেভাবে কাজ করলে কিন্তু কাজ 100% হবে। জাস্ট এখানে আসার পরে এখন আমরা যে এখানে দেখেন লেখা আছে রিভিউ চেঞ্জ, জাস্ট এখানে আমরা একটা ক্লিক দিব। এখানে একটা ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করে আমরা এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে আমরা কোন ধরনের নামটি চাচ্ছি।
প্রথমটা যদি হয়ে থাকে তাহলে প্রথমটি দিবেন, সাধারণত 2 নম্বরটা হয়ে থাকে। জাস্ট আমরা 2 নম্বরটাতে একটা ক্লিক দিয়ে দেব। জাস্ট এখানে একটা ক্লিক দিবেন, আপনারা বৃত্তটি ফরওয়ার্ড করে দিবেন। তারপর এখানে অবশ্যই আপনাকে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি এখানে এন্ট্রি দিতে হবে। আমি এখন যদি পাসওয়ার্ডটি দিই এখানে, জাস্ট এখানে আমি যে পাসওয়ার্ডটি আছে আমার ফেসবুক অ্যাকাউন্টে সেই পাসওয়ার্ডটি দিচ্ছি। জাস্ট পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমরা যদি সেভ চেঞ্জে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে অ্যাকাউন্টটি ছিল সেই নামটি কিন্তু অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। জাস্ট সেভ চেঞ্জে আমরা যে একটা ক্লিক দিই এখন, জাস্ট এখানে ক্লিক দেওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করব। এটা কিন্তু অটোমেটিক আমাদের অ্যাকাউন্টের নামটি চেঞ্জ হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু নামটি চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের অ্যাকাউন্টে একটু গিয়ে আপনাদেরকে দেখাই যে ঠিক কেমন হলো, জাস্ট আমি একটা ব্যাক দিই। ব্যাক দেওয়ার পরে আমি যদি আমার প্রোফাইলে দেখাই, দেখেন তাহলে দেখেন আমার কিন্তু নামটি চেঞ্জ হয়ে গেছে এবং স্মাইলি ফেস যেটা সেটা কিন্তু চলে আসছে। এভাবে কিন্তু অনায়াসে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট যেটি আছে সেখানে কিন্তু স্মাইলি ফেসটি আমরা ব্যবহার করতে পারি, আমাদের অ্যাকাউন্টটি আরও কুল হয়ে যাবে। ফেসবুক সম্পর্কে আরও কিছু টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।